100 বছর আগে দাদা হুজুর কি বলেছিলেন? 100 বছর আগে, 120 বছর হচ্ছে, কি বলেছেন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলুন। এই জন্য আমরা ইবাদত করি কার? কোন আল্লাহর? শুধু আল্লাহ নয়, এখানে বুঝতে হবে। না না, আল্লাহ পাক তো বটেই, আল্লাহ পাক শব্দ ঠিকই আছে। ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাকের মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তুমি ইবাদত করবে ওই আল্লাহর, যে আল্লাহ চিরঞ্জীবী, যার ধ্বংস নেই। ভালো করে বুঝবেন। দাদা হুজুর বললেন পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। তোমার কলবের মধ্যে জানো, ভালো করে মানেগুলো শুনবেন আপনারা। তোমার কলবের মধ্যে জানো, বাম স্তনের দুধের নিচে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা কেতাবের বায়ান অনুযায়ী, বাম স্তনের দুধের নিচে 2 আঙ্গুলের মাথায় 1 টুকরা গোশ আছে। ইজা মুদগাতান জাসাদান, ইজা মুদগাতুন জাসাদান, তোমাদের শরীরে 1 টুকরা গোশ আছে। ইজা সালুহাত সালাত জাসুদান কুল্লুহু, যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক। সেটা কি? আলা ওয়াহিয়াল কালব, ওটা হচ্ছে তোমার কলব। বাম স্তনের দুধের নিচে, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক নরনারী, পুরুষ আর নারীর বাম স্তনের দুধের নিচে যে লতিফায়ে কলব আছে, যেখানে আমাদের নিয়ত আছে না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছে না নিয়ত? আপনাদের জানা নেই? তাহলে আপনার কলবটা কোথায়? বাম স্তনের এই আমি দেখিয়ে দিতে পারি, এই আমার এই জায়গাটায়, আমার এই জায়গাটা। কেন আমি এই জায়গাটা কি করে ধরলাম? এই জায়গাটায় ঈমান ঢোকাতে হয়, আর ওইখানটাতে ঈমান ঢোকেবে যিনি, তিনি হচ্ছেন কামেলে মোকামেল আল্লাহর ওলি। আমি আজিজুর পারবো না, কেন এখন নবী নেই। নবী আছে কি না? নবীর সোহবতে গেলেই সাহাবারা কামেল আল্লাহর ওলি হয়ে যেতেন। আরে হ্যাঁ না বলুন? এখন তো নবী নেই, তাহলে এখন আপনাকে যেতে হবে কার কাছে? কামেলে মোকাম্মেল আল্লাহর ওলির কাছে, যিনি আপনার কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেবে। তাই দাদা হুজুর লিখে দিয়েছেন যে, আমার মুরিদেরা শোনো, তোমাদের কাছে আমার আবেদন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমাদের কলবটা যেন সর্বক্ষণ আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তায় না থাকে। যদি তোমাদের কলব আল্লাহ ব্যতিরেকে কারো চিন্তা করে, তাহলে ওটা হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া। নামাজের মধ্যে অন্য কারোর চিন্তা এলে সে নামাজ হবে না। লা সলাতা ইল্লা বি হুজুরি কালব, কোন নামাজি হবে না। তা আপনি তাবলীগ করুন আর আজান গাছি, আহলে হাদিস আর ফুরফুরা, এখানে আল্লাহর কাছে এইটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে ঈমান, আর ঈমান রাখার জায়গা হচ্ছে কলবে। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে ঈমান ঢুকাতে হয়। তাই জিবরিল, ভালো করে শুনে নিন, যেদিন প্রথম কোরআন নিয়ে এসেছিলেন, আপনাদের মনে আছে কি? ওই পাহাড়ের ভিতরে জিবরিল গুহার মধ্যে রাসূলকে জড়িয়ে ধরে বললেন, আপনি পড়ুন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বলেন, আমি পড়তে পারি না। আশ্চর্য, রাসূল পড়তে পারে না মানে? একটা ICDH এর বাচ্চা দিদিমণির কাছে গিয়ে ছোট খোকা বলে ওয়া, শুনে শুনে বলতে পারে, ময় ম, মা, কয় ক, কা কা কা, তোরা কাগের ছা। আর আমার রাসূল বলতে পারছে না। ভালো করে ওয়াজ বুঝবেন। জিবরিল রাসূলকে জড়িয়ে ধরলেন, আবার বলুন পড়ুন, পড়লেন, না পারি না। কবার হলো?
আবার রসুলকে জড়িয়ে ধরলেন। কবার হলো? কোরআন খুলুন, আমি যে আয়াত এনেছি, আলাম নাশরাহ লাকা সদরাক, হে নবী সূরা ইনশারাহ, আমি কি আপনার বক্ষটাকে বিদুরণ করি নাই? মানে আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? বোঝা যাচ্ছে ওয়াজ। রসুলের বুক চেরা হয়েছিল কবার? গুড, 4 বার বলে কে? হাত তুলুন। আরে 4 বার বলেছেন একজন, ওটাও ঠিক, 4টা ঠিক। 3টা, অধিকাংশ লোকে বলেছেন 3, আবার একদল বলেছেন 4। আমি 4-এর পক্ষে, 3 নয়। হুজুরের সিনা চাক হয়েছিল 4 বার, ভালো করে বুঝবেন। আল্লাহ রসুলের সিনা মুবারক চাক করতে হবে, কোনো চিরে ফেলতে হবে কেন? আপনার মনে করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরছিল শেষবার জিবরিল। কোথায় সেটা? কাবা শরীফের চত্বরে। রসুলকে শুইয়ে দিয়েছে, আপনাদের মনে নেই? মনে থাকে না কেন? কাবা শরীফের চত্বর থেকে জিবরিল রসুলকে নিয়ে যাবে যেখানে লড়াই চলছে, যার নাম বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলাল আখিরিল আয়াত। যে মসজিদে আকসায় লড়াই চলছে বিগত 2023-এর 7ই অক্টোবর থেকে 2024-এর এই অক্টোবরের আগে হলো সেপ্টেম্বর, আনুমানিক 1 বছর হয়ে গেল। এখনো ইসরায়েলের শক্তিধর আমেরিকার মদতপ্রাপ্ত হাজার হাজার নিরীহ মানুষ মারা ইসরায়েল এখনো ওই বাইতুল মুকাদ্দাস দখল করতে পারেনি, এবং গাজার ভূখণ্ডে অনৈতিকভাবে হামলা চালিয়ে হামাস নামের স্বাধীনতা সংগ্রামী মসজিদুল আকসার দায়িত্বে জিহাদকারী ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আরে চিল্লে বল, আরো জোরে। গোটা ইসরায়েলে বিক্ষোভ চলছে। আমি ও আলোচনা আজ করছি না, ওটা আমার একটা টপিক, কিন্তু এসে গেল বলে শুধু এক লাইনে বলে নিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি গুহার মধ্যে থেকে আবির্ভূত হয়েছে, বোঝা যাচ্ছে কি ওয়াজ? তাহলে মুশকিলে পড়ে যাব। আমাদের প্রধানমন্ত্রী কি গুহার মধ্যে থেকে আবির্ভূত হয়েছিল? উনি আগে চায়ে পেচ্ছে, চা ব্যস্ত। আরে হ্যাঁ না বলুন, পরে আসছি সুযোগ হলে। যেটা রাখছিলাম আগে বোঝার চেষ্টা করতে হবে, মুশকিলে পড়ে যাব। আমি আপনাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি। আল্লাহ রসুলের বুক মুবারক, আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? বুক চিরে ফেললেন জিবরিল। মনে করে দেখুন, রসুলের বয়স এখন 52। কত? আরে বাবা, 51 পেরিয়ে 52 হয়ে গেছে গো। আজকের রাতে তো নামাজ ফরজ হবে খোকা। যে নামাজ নিয়ে এখন চারিদিকে আন্দোলন চলছে না, নামাজ ফরজ হবে যে রাতে, সেই রাতে আল্লাহ রসুলের বুকটা চিল্লেন, লাশ চিল্লেন জিবরিল। আল্লাহ রসুল বলছে, বুখারীর বর্ণনা, ও আমার সাহাবারা, আমি নিজের জ্ঞান আছে, আমি চেতন আছি, চেতন। আমি দেখছি ওরা দুজনে মিলে আমার বুকটা চিরে ফেললে। আমার বাম স্তনের দুধের নিচে থেকে আমার কলবটাকে বার করে ওরা সোনার পেয়ালায় নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। রসুল পাকের কলবটা জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল, জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জীবনে শুনেছেন কি? রসুলের বুখারীর হাদিস গো, একটা বাজে কথা বলি না আমি, ইনশাল্লাহ। জিবরিল কলবটাকে ধুচ্ছে কেন? এ ভাই, আপনার মাথা টুপিটা বৌমা ধুইয়ে দেবে কখন? গুড। তাহলে রসুলের কলবে কি কোনো ময়লা পড়েছে? আরে ময়লা মানে গুনাহ, ময়লা মানে গুনাহ, গুনাহ। আরে হুজুরে কি কোনো গুনাহ ছিল? খবরদার,
কোন নবী কোন রসুলের কোন গুনাহ ছিল? আমাদের গুনাহ আছে। তাহলে হুজুরের কলবটা ধোবে কেন? ভালো করে বুঝবেন। হুজুর তো মাস্টার পিচ, যার নামে ঈদি মিলাদুন নবী দিয়েছেন, সেই নবীর যদি বুক চিরে কলব বার করতে হয়, এটা হচ্ছে অপারেশন সিজার। তাহলে আপনার কলবটাকে ধুতে হবে তো, কারণ আপনার কলবে জেনার গুনাহ লেগে আছে, জেনার গুনাহ। আপনার কলবে সুদের গুনাহ লেগে আছে, সুদ। স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে হাজার রকমের প্রকল্পের মধ্য দিয়ে গভর্নমেন্ট আপনাকে প্রলুব্ধ করে সুদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। ওই এক গাল সুদের হারাম খাবার খেলে 40 দিন ইবাদত হয় না, তাই ফুল পেট খেলে কতদিন নামাজ হবে না ভেবে দেখবে খোকা। এক গাল খেলিয়ে 40 দিন, আর ফুল পেট খেলিয়ে লাইফ টাইম গুড। তার রসুলে পাকের কলবে কোনো গোনা নেই। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হুজুরের কলবে কোনো গোনা নেই। লিখে নিন, জিবরিল আমিন করলে কি ওই কলবটাকে বার করে সোনার পেয়ালায় নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। মুখস্থ করুন। এবার জান্নাত থেকে ঈমান এনে, ঈমান কি আনলেন? জোরে বলুন। ঈমান। বুখারীর হাদিস। না পেলে আমাকে মোবাইলে বলবেন, বাজে ওয়াজ করে গেছেন। ঈমান আন জিবরাইল আমিন জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান আনলেন। তাহলে রসুলের কি ঈমান ছিল না? একটু হ্যাঁ না বলুন। এটা তো প্রশ্ন আপনারা করেন না কেন? রসুল তো ঈমান ছিল না মানে গাড়ে হিরাই তো প্রথম ঈমান এসেছে। আর মিরাজ হচ্ছে তো 12 বছর পর নবী হবার। তাহলে জিবরিল আবার জান্নাত থেকে ঈমান আনবে কেন? আসলে আপনাদের জানা নাই, একটু বুঝিয়ে দিই। জান্নাত থেকে জিবরাইল আমিন যে ঈমান এনে আল্লাহর নবীর কলবে বসিয়ে দিচ্ছে, ওই ঈমানের নূর দিয়ে মিরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে দেখবে। একবার জোরে বলা যাবে না? হুজুর যাচ্ছেন কার সাথে দেখা করতে? তাহলে যেখানে দেখা করতে যাবে সেখানে যাওয়ার আগে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কেন? যে জায়গায় আল্লাহর নবী যাচ্ছেন এর আগে কখনো সেখানে গেছে কেউ? এনিওয়ান? নো। মুসা নবী বলেছিল, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি ইয়া মুসা, খবরদার ছটফট করবে না, আমার সাথে তোমার দেখা হবে না। লান তারানি, খবরদার ঝামেলা করবে না, ভুল বুঝবেন না মায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর দেখা হবে। যে জায়গা যে রসুলের সাথে আল্লাহর দেখা হবে এর আগে কোন রসুলের দেখা হয়েছে কি? যে জায়গায় রসুল যাচ্ছেন ওইখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে এসেছে কি? বোঝা যাচ্ছে কি আমার ওয়াজ? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? যে জায়গায় রসুল গেলেন সেখান থেকে কেউ আজ পর্যন্ত ফিরেছে? আরশে মুআল্লায়, সিদরাতুল মুনতাহা গেছে কেউ? হ্যাঁ, আমেরিকার কল্পনা চাওলা, আমাদের ভারতের মেয়ে, বলেছিল আমরা যাব। মনে আছে? মনে নেই। ও পাগলা, কদিন আগে আর একটা মেয়ে গিয়েছিল না? প্রথমবার গিয়েছিল, ভালোই ভালো ফিরে এসেছিল। শুধু প্রথম আসমানে গিয়েছে, ছটপট করতেছে। যা মহিলাটার নাম হলো সুনিতা রানী উইলিয়ামস, যিনি এখন মহাকাশে আটকে গেছে। জানো তো? হ্যাঁ না বলো? এই হ্যাঁ না বলো। সুনিতা রানীর যান মহাকাশে আটকে আছে, জানো কি না? হ্যাঁ না বলো? যে জানে করি গেছিল ওরা বলছে মহাকাশ 4, মহাকাশ ভেলা। ওই মহাকাশ ভেলাটা ফিরে এসেছে, জানেন তো? হ্যাঁ না বলুন। যদি আল্লাহ আমাকে কোনোদিন বহেরায় আনে তাহলে আমাকে প্রশ্ন দেবেন, মনে থাকবে। এখন মনে থাকবে না। আজকে যদি আল্লাহ কখনো আবার রুজি রাখেন, সুনিতা রানী উইলিয়ামসরা যখন মহাকাশে যাবে, মনে করে দেখুন, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল বারাক হোসেন ওবামা। আমেরিকার প্রেসিডেন্টকে সুনিতা রানীর দল যখন মহাকাশে যাবে বললে, আপনাদের মনে নেই? মনে করে তখন আমেরিকা দাবি করেছিল এই মহিলা তার দল হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী। বলেছিল কিনা? হ্যাঁ না বলো?
আপনাদের মনে নেই, ওই মেয়েটির বাড়ি হলো বর্তমান ভারতবর্ষের গুজরাটে। নরেন্দ্র মোদী তখন ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নয়, গুজরাটের। ওই মেয়েটি মহাকাশ থেকে ফিরে এসে মনে করে তখন নরেন্দ্র মোদীর সাথে গুজরাটের আহমেদাবাদে দেখা করেছিল। আহমেদাবাদ কার নাম? এই দিয়া আশ্চর্য, আহমেদাবাদ হলো আবার রসুলের নাম। আহমেদাবাদ কার নাম? এরা কিছু জানে না। ওটার নাম আগে ছিল কি? আগে ছিল আপনার মনে নেই? আল্লাহু আকবার, রাজা ভোজ। ওটার নাম পাল্টে দিয়েছে, কোথাও ওয়াজ করছে জানে না। রাজা ভোজদেব ভারতবর্ষের জমিনে যিনি প্রথম মুসলমান হওয়ার জন্য দাবি দেখেন, রতন পণ্ডিতকে রসুলের দরবারে পাঠিয়েছিল যে রাজা ভোজদেব। সেই রাজা ভোজদেবের রাজদরবারে ফিরে এসে রতন পণ্ডিত, যার নাম বর্তমান, যার কবর হচ্ছে পাঞ্জাবের ভাতিন্দায়, একবার জিয়ারাত করে দেখে আসবেন। ওই ভদ্রলোক ভারতে ফিরে আসে, আর গুজরাটের রাজা ভোজদেব রাজধানীর নাম রাখে আহমেদাবাদ। আর মোদি এসে নাম রেখেছে গান্ধীনগর। এতদিন নাম ছিল আহমেদাবাদ। মনে করে দেখো, আমি বহুবার প্লেনে গেছি ওয়াজে। আহমেদাবাদ রসুলের নাম গো রেখেছিল কে? রাজা ভোজদেব। আশ্চর্য, জানেন না? ভারতবর্ষের যে রাজা, আল্লাহ যাক ছাড়ে দেন, কি জানেন না, ছেড়ে দিচ্ছি। ছোট কিছু যে জায়গায় রাখছিলাম, ভুলে যাব, সময়ের দিকে নজর দিয়ে জিনিস বোঝাতে হবে। যে জায়গায় প্রথমে রাখছিলাম, আপনি মনে করে দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিনা মুবারক কলব বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে হুজুরের কলবে ইমানের নূর ঢুকিয়ে দিচ্ছেন জিবরিল। কেন? আল্লাহকে দেখবে তাই। মনে আছে? এইটা একটুখানি মনে রাখুন, শুধু এইখানটায় মনে করে দেখুন। সুনিতা রানী যখন মহাকাশে যাবে, তখন আমেরিকা দাবি করেছিল এই হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী, দাবি করেছিল। আপনার মনে নেই? যখন মহাকাশ যাত্রা করছে, আপনারা মনে করে দেখুন, ওনার সাথে ছিল 7 জন। এই 7 জনের টিম যখন মহাকাশ ভেলায় যাচ্ছে, তখন দূরবীন দিয়ে দেখে মহাকাশের বড় বড় দুটো তারা, স্টার, প্রচন্ড আলো দিচ্ছে। সুনিতা রানী জিজ্ঞেস করছে সঙ্গীদের, এই তোমরা কি আলো দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে দুটো বড় বড় আলো দেখছি তো। বলে আলো দুটো দেখো তো। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর শামসু ওয়াল কমারু বেহুজবানিউ ওয়ান নাজমু। আচ্ছা না, নাই একে যায় না দাদা, যেটা বলছিলাম, ওই তারা যখন প্রচন্ড আলো দিচ্ছে, সুনিতা রানীর দল বললে এই ওই তারাটা দেখো তো, প্রথম তারাটা। ওরা দূরবীন দিয়ে, বড় বড় যন্ত্র দিয়ে মহাকাশ ভেলায় চেপে ওরা ওই প্রথম তারাটা দেখছে। মনে করে দেখুন, মহাকাশ যাত্রী সুনিতা রানী আর তার দল এখন যিনি মহাকাশে আটকে আছে, ফিরতে পারবে কিনা খোদা জানে। এবার ফিরতে পারবে কিনা জানে না, কারণ নতুন মহাকাশ ভেলা করতে হবে। ফেব্রুয়ারি মাসে বাড়ি আনবে তার গা, ততদিন মরিয়ে যাবার চান্স বেশি। হ্যাঁ, দোয়া করবেন ওর জন্যে। কেন? আমি বলছি, এই জায়গাটা শুনে নেন, তাই দোয়া করতে বলছি। উনি যখন মহাকাশে যাচ্ছে, যখন দেখলো তারা, আকাশে তারা দেখছে, সঙ্গীদের বলছে শিগগির দেখ। ওরা অনুবীক্ষণ যন্ত্র, ওরা দূরবীন দিয়ে মহাকাশের প্রথম তারাটা দেখছে। ওই তারাটা দেখতে গিয়ে ইতিহাস খুলে দেখবে উনি এখন মহাকাশে আছে। সুনিতা রানী আর তার দল প্রথম পর্বের মহাকাশ যাত্রায় উনি দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে মহাকাশের প্রথম তারা, মানে আসমান যেটা মহাকাশে আছে, যেটা যে প্রথমটা, এই মহাকাশের প্রথম তারার ভিতর দিয়ে সুনিতা রানী আরো দল আল্লাহর কাবা দেখতে পেল। নারাই তাকবীর, একটু জোরে বলা যাবে না? নারাই তাকবীর। কি দেখতে পেয়েছে? আরে আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী নাওয়াইতুন কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো
দয়ার নবীর ওসিলায় বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা, আরাফাত যাব আমি মিনার তাবু হতে, মুজদালে বাই রাত কাটাব ফিরিবার ওই পথে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে আমরা ইবাদত করি কার? কোন আল্লাহ? কোন আল্লাহ? যিনি কাবার মালিক। কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। কোন আল্লাহ? মাফি কলবি গায়রুল্লাহ, যে কলব সর্বক্ষণ আল্লাহ 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 বলবে। জুনায়েদ সিদ্দিকী সাহেব আপনাকে বায়ানের শেষাংশে যে কামেলের বর্ণনা করছিলেন, কামেল মোকাম্মেল পীরের কাজ হলো তার মুরিদের কলবে ইমানের নূর ঢুকিয়ে দেওয়া। ইমান হচ্ছে নূর, সেটাকে ঢোকাতে হয়। তাই সুনিতা রানী আর তার দল মহাকাশ থেকে যখন কাবার ছবি দেখছে অবাক হয়ে বলছে, আরে আরে এ তো কাবা, এ কাবা। বলে হ্যাঁ ম্যাডাম। বলে ছবিটা রেখে দাও। আবার আরো অনেকটা উপরে উঠে ওরা দেখছে। ওরা কোথা থেকে দেখছে বলুন বলুন? মহাকাশের প্রথম ভাগ থেকে হুজুর। মোট আকাশ কটা? সাবা সামাওয়াতি তিবাকন, 7টা। ওরা আছে কোন আসমানে? আর রাসূল গিয়েছিল কোথায়? আরে না, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। জিবরিল বললে ইয়া রাসূলুল্লাহ এবার আর আমি যাব না যাব না যাব না, আগার এক সিরে মুয়ে বারতারে পুরাম ফুরুগি তাজাল্লি বসুজত পুরাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আর এক চুল যাই ওখানে গেলে আমি পুড়ে সারকার হয়ে যাব। একা একা যান, এবার আর বোরাক হবে না, এবার যাতে করে যাবে, নাম হলো তার রাফ রাফ। বুখারীর বর্ণনা, বাজে ওয়াজ আজিজুর করে না, বুখারীর বর্ণনা রাফ রাফ। এরা আছে শুধু প্রথম আকাশে, আর আমার রাসূল সপ্তম ভেদ করে সিদরাতুল মুনতাহা, সেই কুল গাছ আল্লাহ, যেখানে আমাদের লিস্ট আনানো আছে, মনে নেই কিছু যায় না। এই আমাদের নামের তালিকা ঝুলিয়ে দিয়েছে না ওই শয়ে বরাতের রাতে, কারা কারা এবছর আউট হবো, এই কিছু যায় না আপনারা? ও তো ঝুলনো হয়ে গেছে। নুরুল হাজি সাহেব আমাদের এমপি সাহেব থাকবে কতদিন, ঝুলনো হয়ে গেছে। যদি এই সিজনে যায় বলবো, অনেক দিন থেকে ওনার সাথে আলাপ বলে কথাটা বলে ফেলছি, মানে যার মরণ হবে তার লিস্ট হয়ে গেছে, সে নিজে জানে না। জানলে কি আর দুনিয়া করতো খোকা? একটু হ্যাঁ না বলুন। আমি আইজুর রহমান যদি জানতাম যে এই সিজনে শয়ে বরাতের আগে আমার মরণ হবে, তাহলে এরা দাওয়াত করলে আমি আসতাম না, দুত্তর মরে যাবো, তার ফালতু কদিন আসি আর, ঠিক কিনা? এই জন্যে যে খবর এরা জানে না, এরা সেখানেই গিয়ে বলছে আমরা মহাকাশে যাব। রসুল যে জায়গায় গেছে ওরা সেখানে যাবে, কিন্তু যাবার আগে প্রথম আসমানে দাঁড়িয়ে ওরা বলছে প্রথম তারাটা তো দেখলে, এবার তোমরা দ্বিতীয় তারাটা দেখো। ওরা দ্বিতীয় তারাটা অবাক হয়ে দেখছে। সুনিতা রানী, যিনি এখন মহাকাশে বন্দী হয়ে আছে, ওনার জীবনের প্রথম পর্বের মহাকাশ যাত্রায় উনি অবাক হয়ে দেখছে, ওনার সঙ্গীরা দেখছে,
ওই দ্বিতীয় তারার ভিতর দিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকের ছবি। নারায় তবে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? নারায়ে তাকবীর। আগের চেয়ে জোর হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কোন থানা? দত্তপুকুর থানা, মানে নতুন হয়েছে, ভালো হয়েছে। আমরা সোজা দত্তপুকুর থানা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কারণ এ দিন ইমানের দাওয়াতের দিন, এ তাবলীগি দাওয়াত। এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে। আমি আজিজুর আর একটু জোরে আওয়াজ দেব, একটু বলবেন তো? নারায়ে তাকবীর। আগে চেয়ে জোর হয়েছে না? ইনশাল্লাহ এখনো হবে। কেন? যেহেতু আমার পরে হুজুর আছে, তারপরে বিরানি। শুনলাম 25 হাঁড়ি, আমি জীবনে শুনিনি এত এক জায়গায় 25 হাঁড়ি বিরানি। মানে কি ভাই? আমার ওর রাগ করুন, আমি জানি না, আমার ভুল হয়ে গেছে, আপনার মাফ করবেন। আমি 2 হাঁড়ি কম বলেছি, এটা আমার ঠিক হয়নি। 27 হাঁড়ি, ওরে আল্লাহ, 27 হাঁড়ি, 27 হাঁড়ি, ওরে বাপরে, আল্লাহ 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 আল্লাহ। এই বিরিয়ানি আপনারা সবাই খাবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না, আরো জোরে বলবেন না? আমি অবশ্য খেতে পারবো না, কারণ যেহেতু আমার পরে আবার হুজুর আছে, আমাদের পালাতে হবে। না খেতে পারলেও এই 27 হাঁড়ি বিরিয়ানির ভালোবাসায় একটু জোরে একবার নাড়া দেব, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আরজি করের ওই মেয়েটা। সুনিতা রানীর এখন মহাকাশে আটকে আছেন। দিদি ভালো করে শুনে নিন, আপনি মহাকাশের দ্বিতীয় তারা দিয়ে আমার রাসূলুল্লাহর রওজার ছবি দেখেছেন। যাহার লাগে কান্দে রে মন, তিনি মদিনায়। স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানায়। মদিনাতে শুয়ে নবী, মদিনাতে শুয়ে নবী, মোদের দরুদ শুনতে পান। একটু জোরে বলুন। এখানে দরুদ শরীফ পড়বেন আর মদিনা থেকে শুনবে, আশ্চর্য নয় কি? আরে হ্যাঁ না বলুন, এটা আশ্চর্য না? আমি আইজুর রহমান এখানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি এখানে পড়ছি বালাগাল উলাবে কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসুনাত জামালিহি। হাসুনাত আপনারা পড়ছেন বালাগাল উলাবে কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি। রসুলের শানে যখনই দরুদ পড়ছেন তখন একদল ফেরেশতা ওই হাওয়ায় উড়ে উড়ে গোটা পৃথিবীর রসুলের রওজা মুবারকের গোটা বিশ্বে ভ্রমণ করছে আর বলছে, ওই দেখো বহেরার লোকেরা রসুলের শানে দরুদ শরীফ পড়ছে। তাই এই রসুলের দিনের দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। আগামী বছরে 2টো গরু দেবে কে? আগামী বছরে ভাই, এবছর যদি 27 হাঁড়ি বিরিয়ানি হয় তাহলে সামনের বছর ধরে রাখতে হবে 30 হাঁড়ি হবে। লোক বেড়ে যায়। তাই প্রথম চান্সে 2টো গরু চাইছে একসাথে, মানে 2 জন মিলে 2টো গরু একটু উঠে দাঁড়াবেন। আইজুর ভাই, আল্লাহর ওয়াস্তে যদি হায়াতে রাখে আল্লাহ, বহেরায় আমার বাড়ি, আমি দোয়া করুন। আমি আল্লাহর ওয়াস্তে রসুলের জন্যে কর্তৃপক্ষের আবেদন, আর আপনারা সবাই জানেন এখানেই চাঁদা ওঠানো হয়, যেটা সামনের বছর তাবারক হিসাবে আপনারা খাওয়া দাওয়া করেন। তাই সংক্ষিপ্ত একটুখানি বয়ানের এই লগ্নে আমি একটুখানি কর্তৃপক্ষের আবেদনে একটু দাবি করছি, বয়ানের ওই জায়গাটা আরজি করটাকে হাতে রেখে বয়ানের এই জায়গাটায় একটু দাবি রাখছি, কোনো আল্লাহ প্রেমিক,
রসুল প্রেমিক আছেন নবীর জন্যে, রসুলের ভালোবাসায় একটা গরু কুরবানি হবে আপনার আল্লাহ রসুলের মহব্বতে। আগামী বছরে নবীর নামে বলবে আমায়, একটা বলবেন আপনি আপনি আমার এই চাদর পরেন আপনি না, আপনি আমার সামনে আসেন, এখানটা আসেন আব্বা। ওনার কথা আমার মনে রাখতে হবে, কারণ প্রথমে এই যে চাদরটা দিয়েছে ছেলের, এটা খুব ভালো দিয়েছে। এটা কি বলুন তো, এটা আমরা কিনতে পারি না তা নয়, এটা কিনতে পারি না, আরে হ্যাঁ না বলুন, কিন্তু হাদিয়া এটা, এটা সুন্নাত। এটা হলো একটা মেসক কেনার ক্ষমতা আমার নেই, ইম্পসিবল, অসম্ভব কথা, হাজারটা আছে, কিন্তু এটা হচ্ছে সুন্নাত। যে সুন্নতে নববীর ভালোবাসায় বহেরার যুবক বন্ধুরা আল্লাহ রসুলের প্রেমের দাওয়াত দিয়েছে। আমি গুনাহগার, আমার প্রিয়তম সম্মানিত সেক্রেটারি সাহেব তিতল মসজিদের, আপনি সেক্রেটারি, 3 তালা মসজিদ, 3 তালা, আল্লাহ যেন 4 তালা করে দেয় আপনি থাকতে থাকতে, তারপর যেন আপনার তুলে নেয়। মানে এই তুলে নেওয়ার কথা বললে চাচিমা রাগ করবে, বলে কি মৌলী সাহেব, মানে তুলে নেয় বলতে আর কি সময় হলে। আল্লাহ আমার সেক্রেটারি সাহেব, দাঁড়ান না দাঁড়ান না, আমি বুঝে নেই আগে। আপনার সব এখানে শেখ সাহেব আছে আপনাদের পাড়া, এখানটাতে শেখ হচ্ছে একটি উঁচু হাই কোয়ালিটির বংশ, যদিও অহংকার করা যাবে না, বংশ নিয়ে আমাদের শরিয়াতে উঁচু আর নিচুক নেই। তবুও আমার প্রিয়তম হাজী সাহেব আব্বাজান জনাব শেখ সাহেব, নাম বলছি না, একটা গরু দেবেন, কুরবানি হবে আগামী রবিউল আওয়ালের পবিত্রতম চাঁদে। আপনার খুশি না অখুশি? একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি কি প্রথম প্রমাণ করতে পেরেছি যে মোদিজি নয়, যোগী নয়, আদিত্যনাথ নয়, হিমন্ত বিশ্ব শর্মা নয়, এই পৃথিবীর জমিনের নবীর দাবি হিসাবে নয়, একমাত্র নবী হিসাবে যিনি চলবে তিনি হচ্ছে রাসূলুল্লাহ। আপনাদের কোনো সন্দেহ আছে কি? প্রথম পর্বটা আমি চেষ্টা করছি, বলেছি এই প্রথম পর্বের এই জায়গায় দাঁড়িয়ে আরেকবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই কুরবানির পশুটা যাবে হবে যেটা, সেটা কার জন্য? বিসমিল্লাহে আল্লাহু আকবার, কেবল আল্লাহর জন্য। কার জন্য হবে? রাসূল পাকের ইসলের সওয়াবের নিয়াজ, মানে তাবারাক হুজুরের জলসার তাবারকে আমার হাজী সাহেব শেখ সাহেব একটা গরুর নিয়ত করে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, এখানে ফুরফুরার মেহমানরা এসেছেন এবং আমার পরে হুজুর বায়ান করবেন শেষ দোয়ায়, আমি গুনাহগার, আপনার শাহী দরবারে একটু দোয়া রাখছি ছোট্ট করে, সবে একটু হাত উঠাবেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার প্রিয় বন্ধু, আল্লাহ আপনার রাসূলের রওজা মুবারক জিয়ারত করেছেন, আল্লাহ আল্লাহ মসজিদের প্রিয়তম সেক্রেটারি সাহেব, আপনার হুকুম না হলে মসজিদের সেক্রেটারি হওয়া যায় না, আল্লাহ আপনি ওনার প্রতি রহম করেছেন, আল্লাহ আমার নবীর শানে উনি একটি গরু আগামী বছরে আপনার প্রিয় হাবিবের জন্য নিয়াজ হবে, ঈদ মিলাদুন নবীর জলসা হবে, আগামী বছর ইসলের সওয়াব হবে। বহেরা বা আশেপাশে যারা আছেন, এই এলাকায় যত কবরবাসী আছে, বহেরার সমস্ত কবরবাসী খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার হাজী সাহেবের এই কুরবানির পবিত্র এই ঈদের চাঁদের, ঈদ মিলাদুন নবীর চাঁদের কুরবানিটার পশুটা রসুলের শানেটা আপনি কবুল করে ওনার সাথে দুনিয়ার জমিনে একটা বার রসুলের সাক্ষাৎ নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ আমার প্রিয় মুর্শিদের ওসিলায় আমাকেও রসুলের সাথে সাক্ষাৎ না করিয়ে মরণ দেবেন না। আল্লাহ একটু জোরে বলবেন না আমিন। যে সুনিতা রানীর দল মহাকাশের প্রথম নয় দ্বিতীয় তারায় রসুলের রওজা মুবারক দেখেছিল, মনে আছে আপনাকে? উনি যখন প্রথমবার মহাকাশ থেকে ফিরে এসে আমেরিকায় নেমেছিল, আপনাদের মনে নেই? ওনার স্বামীর নাম ছিল, মনে করে দেখুন, সুনিতা রানী উইলিয়ামস ওনার নাম, ওনার স্বামীর নাম ছিল উইলিয়ামস। স্বামী আর স্ত্রী দুজন এসেছিল ভারতে, গুজরাটে। মোদিজি মনে করে দেখুন, একটা সোনার মুকুট দিয়েছিল, আপনাদের মনে নেই?
একটা সোনার মুকুট পরিয়ে দিয়েছিল ওনার মাথায়। ওনার ওই সোনার মুকুট সহ হাজার নয় কোটি কোটি ডলার উপঢৌকন এসেছে, অথচ ওনার মনে কোনো আনন্দ নেই। ওনার স্বামী উইলিয়াম জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি মহাকাশ থেকে ফিরে এসেছো, লোকে তোমাকে এত এত সম্মান করছে, আমি গর্বিত, আর তোমার মুখটা কালো কেন? মনে করে দেখুন সুনিতা রানী তার শাড়ির আঁচল থেকে, প্যান্টের পকেট থেকে দুটো ফটো বার করে দিয়েছিল। প্রথম ফটোটা আল্লাহর কাবা। ওর স্বামী বললে, আরে এ তো মুসলমানদের কাবা। বলে, হ্যাঁ এ তো কাবা, পৃথিবীর কোন শক্তি কাবার ধ্বংস করতে পারে? আরে চিল্লে বলুন। আব্রাহা বাদশা এসেছিল, রসুলের পাক তখন হয়নি, এটা আমার রসুলের মুজিজা। আব্রাহার হস্তি বংশ ধ্বংস হয়েছিল রসুলের মায়ের পেটে আসার আগে। একটু জোরে বলুন, আরো জোরে। ইসরায়েলের পাওয়ার ক্ষমতা নেই বাইতুল মুকাদ্দিসটা ভেঙে দিয়ে নতুন সালমান মন্দির করা। ওরা একটা নতুন মন্দির বানাতে চায়, নাম তার সালমান। সালমান মানে সুলাইমান নবীর নাম। ওরা নতুন মন্দির বানাতে চায়, তাই এত পাইচারি। কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর কুদরত, যেখানে রসুলের কদমের স্পর্শ পড়েছে, ওই ঘর আল্লাহর হুকুমের ওই পবিত্র ঘর, ইমানের ওই দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, ভারতবর্ষের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলবে না, বন্ধ হবে। ওরা যতই ওয়াকফ বোর্ড নিয়ে নতুন বিল আনুক, ওরা 370 ধারা করে কাশ্মীরটাকে 70 ধারা বাতিল করে দিয়েছে, কাশ্মীরের বিশেষ সুবিধা। ওরা অভিন্ন দিওয়ানি বিধির নামে কুরআনুল করিমের ফয়সালা, নবীর ফয়সালা বন্ধ করে দিতে চায়। ওরা ঈমানওয়ালা মুসলিম দরিদ্রদের মেহনতের কামাইয়ের মসজিদের ওয়াকফের সম্পত্তিটা বাবার সম্পত্তি মনে করতে চায়। মসজিদ কার ঘর? চিল্লে বল। হেফাজতের দায়িত্ব কার? এখানে বসিয়ে রেখেছে কে? রুজি রোজগারের মালিককে। তাই আগামী বছরের জন্য নবীর নামে একটি কোরবানির পশু দিতে পারেন দ্বিতীয় কোনো ভাই? নিচে যারা আছেন বসে, আমি গুনাহগার, ইটিন্ডায় বাড়ি আমার, বয়স ও শেখ সাদিকুর রহমান জানাব এখানে আছেন। জানাব সাদিকুর সাহেব একটু উঠে দাঁড়াবেন প্লিজ। আমি ডাকছি, অন্য কোনো কারণে ভাববেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে দাঁড় করালাম বলে আমায় ক্ষমা করবেন প্লিজ। কেন? যেহেতু আইজুর ভাই আমাকে দাঁড় করিয়ে দিলেন, নো, বিষয়টা বোঝানোর জন্যে। আরো খুশি হয়েছি কেন? গত বছর উনি দিয়েছেন একটা, আবার এ বছর, মানে প্রতি বছরই দেন। এটা সপ্তমতম, ওনার সপ্তম গরু। ও ভাই, কি খবর পেলাম, আপনি কি করেন ভাই? শাড়ির ব্যবসা? শাড়ি। ও তার মানে বুঝতে পেরেছি, বুটিকের যেসব হাই কোয়ালিটির শাড়ি। আল্লাহ আপনার ব্যবসাটা ভালো রাখুন, আর পুজোয় যেন ভালো সেল হয়। এই পুজোর নাম কোথায় কি? ও তো করবো আমি ব্যবসা। কথা বোঝা যাচ্ছে না খোকা? এ কি ব্যবসা? নারায়ে তাকবীর। হায় আল্লাহ, আমার প্রিয় ভাইজান, এটা হলো সপ্তম, 7 ইয়ার্স। আপনাদের সভা হচ্ছে মোটে 7 বছর, বাট আমি তো 40 বছর ওয়াজ করছি, তার আগে এসেছি, তখন তো হতো সে এটা না। ও পাগলা তামায় বলবে তো। হ্যাঁ, মাদ্রাসার আলাদা হওয়া উচিত। ওটা ফাল্গুনে হয়তো, ফাল্গুনে কত 1 থেকে 3-এর 1, 2, হ্যাঁ, 2রা ফাল্গুন, ও তো বাঁধা তারিখ। তাহলে এটা আলাদা খোকা, এটা আলাদা। আর আলাদা বলেই না, এদের অফিসটাও আলাদা। না হাসবেন না, সাজিয়েছেন ভালো। একটু বসলাম, গদিওয়ালা চেয়ার, কিছুতেই বসবো না, বলে বসুন না। আর এটা হেডমাস্টার চেয়ার, বলে আপনি এখন হেডমাস্টার। এরা দারুণ একটা ঘরও বানিয়েছে, যাতে সুন্দর করে অনুষ্ঠানগুলো করা যায়। 2টা গরু, 2 আল্লাহর বান্দা। আমি জোরে আরেকবার নারা দেব, নারায়ে তাকবীর।
বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। বহেরা গ্রামের সমস্ত হাজী সাহেবগণ জিন্দাবাদ। বহেরা গ্রামের সমস্ত দাতাগণ নারে তাকবীর। শোনেন আমার ভাই সাহেব কি বলেছে দেখেছেন? আর ধরতে পারেন না। প্রথম বলেছে এই আপনার এই গ্রামের যত হাজী সাহেব, তার মানে যারা হাজী সাহেব আছেন কেউ যেন বাদ যাবেন না, একটু কিছু দেবেন। এক নাম্বার আপনি বলেছেন বলে ব্যাখ্যা করে দিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে যারা দান করেন প্রতি বছর দেরি করবেন না, কারণ 12টায় হুজুর বসবেন, তারপরেই দোয়া হবে কিছুক্ষণ বাদ। ফলে আমার এই সময়ের মধ্যে আমাকে ওই পয়েন্টটা শেষ করতে হবে। একটু দ্রুত যদি আপনারা সাহায্য করেন প্লিজ, যদি দ্রুত সাহায্য করেন। নবীর নামে রসুলের ভালোবাসাতে দানকারীর মাতা পিতা সুখের কবরে নূরের টুপি পরিওয়াল্লাহ রোজা হাসরের ময়দানে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। এটা আমার নয়, এটা গাইতেন কে? মনে করে দেখুন ভাঙড়ের মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেব। আপনাদের মনে নেই, বয়স্কদের মনে আছে। আব্দুল্লাহ গালিব সাহেব নলমুড়ি বাড়ি, পানিগোবরা হুজুর বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে হুজুরের বাড়িতে ফুরফুরার দরবারে আব্দুল্লাহ গালিব ভাঙড়ের নলমুড়ি। আমার বন্ধু ভর একসাথে ওয়াজ করতাম। যে বছর মারা যায় সে বছর অন্ধ হয়ে যায়। ভাবতেই পারিনি একসাথে বসে আছি, জালসা এসছে, তরকারিতে পা দিয়েছে। আল্লাহ কি হয়েছে, পা দিল কেন? বলে আব্দুল্লাহিল গালিব সাহেব অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক ওনার কবরটা, আল্লাহ জাযা দিন মেহনতের ওনার কবরটা। উনি গাইতেন এটা, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মারা গেলে পাবি বান্দা বাঁশবাগানের কণা। ভাত খাও, গোশ খাও, হজম হয়ে যাবে। দান করিলে দানের টাকা কিয়ামতে পাবে। ও গো নবী আছেন আপনি সোনার মদিনায়, আপনার শানে হচ্ছে জালসা বহেরা ঈদগায়। নবী আছে এখানে হুকুমে আল্লাহ। 2টি গরু দিয়েছে কুরবানি হবে, তাই সোনার নবীর নামে ও গো বলবে কোন ভাই রসুল আছে মদিনায়, আমি আছি বহেরা। একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়াবেন, দেরি করবেন না। 2টি গরু হয়েছে। আপনি তো সেই প্রথম তো ওয়াজ শুনছেন দেখছিলাম, তো ওখানে বসে আছেন কেন? ওই বক্সের কাছে শব্দ হচ্ছে না? ও আপনি খুব বুদ্ধিমান, ঠিক করেছেন। মানে শব্দের দিকে নিয়ে আমার ভুল হয়ে গেছে। একটা গরু, আল্লাহ এবছর দিয়েছেন, প্রত্যেক বছর দেন। কি কয় মানে এত টাকা কোথায় পান? আল্লাহ। ও কাপড়, নারায়ে তাকবীর, একটু জোরে বল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলবেন ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মাওলানাবাদ দরবার শরীফ। মনে রাখবেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে আমরা পেয়েছিলাম বলে এটা স্বীকার করতে হয়। দাদা হুজুর কেবলাকে জেনেছি আল্লামা রুহুল আমিনের দ্বারা, ঠিক কিনা? আমি মনে করি, ভুল বুঝবেন না, আমাদের লোকেশনের কথা বলছি। বসিরহাট হুজুর না এলে, ওনার কেতাবগুলো না পেলে আমরা দাদা হুজুরকে তো চিনতাম না। আমাদের দাদা হুজুরের সময়ের লোক নয়। এই ছেলেটা কি দাদা হুজুরের সময়ের লোক? ও বলে তো দাদা, নিজের দাদা দেখতে পারি না, তার দাদা হুজুর, দাদা হুজুর। এর কোনো দোষ না, ন্যাচারাল। সুতরাং আমরা একটু বোঝার চেষ্টা করবো। একটুখানি যদি আল্লাহর হস্তে বলেন, মাওলানাবাদ দরবার শরীফ, বসিরহাট হুজুরের কথা বলছি। আল্লাহর বুজুর্গ ওলি শুধু নয়, উনি আমাদের উপকার করেছেন কেতাব লিখে। উনি দাদা হুজুরকে চিনিয়েছেন। উনি লিখেছেন কামেল মোকাম্মেল কাকে বলে। ওনার কেতাবগুলো দেখবেন, আমি লম্বা করছি না আজ।
তো বসিরহাটের আল্লামা হুজুরের ভালোবাসার এই বহেরা গ্রামের কোনো ভাইজান তিনটি গরুর পর আল্লাহর কোনো মাহবুব প্রেমিক হুজুর আল্লামার নামে আল্লাহর জন্য ঈদগায় রসুলের প্রেমে একটা গরু দিতে পারেন শেষের বেলা? শেখ হাবিব, আচ্ছা আপনাকে সব ফিট করা এগুলো? না না, হাসবে না, ভালো তো। এরকম ফিট করা হলে আমি বেঁচে যাই। এই উফ, যদি ফিট করা হয় মানে যারা দেয় তো ভালো খবর। আপনি ভুল বুঝছেন কেন? শেখ হাবিব তার মায়ের জন্যে, হাবিব ভাই কেন নেই? কই হাবিব ভাই? আপনি ওখানে বসে আছেন, আপনার মায়ের জন্য একটা গরু। ও ভাই, ছোট গরু দেবেন না যেন, একটু বড় গরু দেবেন, বুঝতে পারছেন? ছোট মানে ওই পেপসি টাইপের যেন না হয়। পানি গোবরা হুজুরের চেনেন? আরে বড় আল্লাহর ওলি না, আল্লাহ আল্লাহ, এই ওনার কবরের ধারে গেলে ফয়েজ পাওয়া যায়। আমার মুর্শিদের ওলিদের কবরের ধারে গেলে ফয়েজ পাওয়া যায়, এটা মুর্শিদ চেনার নিয়ম। যাও তো, পানি গোবরা হুজুর কিবলা, ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলছি। পানি গোবরা হুজুর কিবলা আল্লাহর এই মাহবুব ওলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার রওজা আপনার গেছেন, কবরে গেছেন, ওনার ভালোবাসার আল্লাহ আমার ভাইজান একটা গরু দিয়েছেন। আল্লাহ, ওস্তাদুল হফাজ পীরে কামিল শাহ সুফি পানি গোবরা হুজুরের ভালোবাসাতে আল্লাহ আমার ভাইজান একটি গরু, আল্লাহ আমি আল্লাহ আপনার বান্দা ওনার মায়ের জন্য আপনার নবীর নামে একটা কুরবানির গরু আগামী বছরে আল্লাহ আপনি দানটাকে কবুল করে নিন। একবার জোরে বলা যাবে না আমিন? আল্লাহ আপনার মাকে যাজা দেন, আপনার মাকে জান্নাতের যাজা দেন। আল্লাহু আকবার। হাবিব ভাইও দেয়, মানে মায়ের ওই মায়ের। মোট কটা হলো আপনাদের? হয় লাগে কটা? মানে আপনারা চারটে করেন? চারটে করেন তো, তাহলে কাটে জবাই করেছেন কটা এবার? আচ্ছা 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 আচ্ছা, ওটা বলতে হবে, কারণ 100 কিলো গোশ, ওই অর্থাৎ একটা গরুকে 100 ধরেছেন, ভালো হয়েছে। এবার 400 কিলো দিয়েছে? না না, আমি এটা বলছি মাদ্রাসার ওটা বলতে 400 টাকা, মানে 400 কিলো গোশ দেবেন। আপনার লাগে কত কিলো? বাস, ভালো হয়েছে, আর গোশ দিতে হবে না। 300, 350, 400 কিলো গোশ, চারটে গরু। নারায়ে তাকবীর। একটা খবর আপনাদের বলছি, আমি জানি না, বিশ্বাস করুন, যেহেতু আমি আসিনি তো অনেকদিন, বলতে গেলে তো 20 বছর তো হবেই, তারও বেশি। সুতরাং এ ছেলেরা আমায় বলিও নি, সুযোগ হলি। সেটা কি? আমি শুনছিলাম এখানকার জালসার যে খরচাটা হয় তার কিছু যদি বেঁচে থাকে সেটা মাদ্রাসায় দেয়। এটা খুব ভালো খবর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। এই জালসায় যে 400 কিলো গোশ দিয়েছেন, এটা বলো দেওয়া হবে না, এটা ধরবেন না। এই গোশটা আমি বুঝে গেছি, আমি বলছি তো, এই জলসা দিয়ে খরচ খরচা করার পর যেটা 7 লক্ষ টাকা দিয়ে কি করে দিয়েছে? উফ, ভালো করেছেন মাদ্রাসার, খুব ভালো করেছেন, নারায়ে তাকবীর। এটা খুব প্রয়োজন ভাই। তার মানে বোঝা গেল, জলসা দেওয়ার পর খরচ খরচা করে যে টাকা থাকে, অর্থ, সেটা ওনার মাদ্রাসায় দেয়। এটা ভালো খবর, আল্লাহু আকবার। তা যে 4টে গরু দিয়েছেন 4 জন, এই গোশটা আগামী বছরের নবী দিবসের জলসার জন্য আমরা গ্রহণ করলাম। এই সাথে একটুখানি যদি আল্লাহর হস্তে, দেরি করবেন না, নবীর শানে রসুলের ভালোবাসায় যদি এই কোরবানির এই যাবে গরুর গোশ রান্না একটু চাল দেন, কিছু নগদ অর্থ আমার কাছে দেন, কিছু পয়সা নাম বলেন, আজিজুর ভাই আল্লাহ যদি হাতে রাখে, এক আল্লাহর বান্দা 500 টাকা, একটা ছোট্ট বাচ্চা আল্লাহ আপনার জলসায় এসে আমার হাতে 500 টাকা দিয়েছে। আল্লাহ, একটা ছোট্ট ছেলে, আল্লাহ, আল্লাহ। ভাই ভাই একটুখানি আপনারা বলবেন, আমি 5000 দেব, আমি 1000 দেব, আমি একটা বস্তা চাল দেবো। আইজুর ভাই, নবীর নামে আমি 1 বস্তা চাল দেবো, যে চালের বিরিয়ানি হবে, একটুখানি দেবেন। আপনার দেন, দেওয়া অভ্যাস এবং প্রতি বছরই দেন।
তাই একটুখানি আল্লাহর কোনো বান্দা বলবেন আইজুর ভাই আমি 5,000 নয় 2,000 টাকা নবীর নামে লিখিয়ে দিচ্ছি ছেলেদের কাছে, একটুখানি বলবেন, আমি অনুরোধ করছি। রসুলের ভালোবাসা ভালো আছেন? দাঁড়ান, জাত দৌড় মারছেন কেন? কেমন আছে শরীর? ভালো আছেন? অনেক দিন পরে দেখা হয়েছে। 500 টাকা, আল্লাহু আকবার। হাই সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো আছেন? আপনি হাই সাহেব তো এবছর হজ করেছেন? কারেন এখানে আসেন, ওপরে আসেন, বুঝতে পেরেছি। একই রকম মুখ দেখছি আপনাদের। তা আপনি নিচে কেন? দাঁড়ান, আপনি নিচে কেন? না, হাজি সাহেবদের সামনের বছর মঞ্চে বসাবেন না, ডাকবেন না, ধরি ধরি আনবেন। বলে দিয়ে গেলাম, সামনের বছর যদি বেঁচে থাকেন, নবী দিবসের জলসা হলে কেন এখানে বসতে হবে শোনেন। আপনার বুদ্ধি নেই তাই এখানে বসতেছেন না, এখানে বসতেছেন এই জন্য জলসা হচ্ছে। তো এখানে তো আল্লাহর রহমত নাজেল হচ্ছে, সেই রহমত নাজেলের মঞ্চে থাকলে ক্ষতি হয় না, বরকত হয়। হাজী সাহেবের নাম শেখ আব্দুল নাজিম সাহেব। নজিম, উনি বলছেন নাজিম, নাজিম যাই হোক বাবা, ভুল হতে পারে। জনাব আলহাজ শেখ আব্দুল নাজিম সাহেব 2,000 টাকা আর 1 বস্তা আপনি ওই 303 গোল্ডেন দ্রাগন, যেটার বিরিয়ানি হবে সামনের বছর। নারায়ে তাকবীর। এবছর কত বস্তা চাল রেঁধেছেন? 300 কিলো। 300 কিলো চাল মানে হলো 12 বস্তা চাল। 300 কিলো মানে হাই সাহেব পুরো 4 করে দেন, নাতে এ লাইন ভালো না হাই সাহেব। আচ্ছা 2 করে দিলেন আপনি নিজের থেকে। নারায়ে তাকবীর। ভাই 5টা লোক 2টো করে দিলে আমি রসুলের মহব্বতে, যে জায়গাটায় বায়ানের এই জায়গায় একটুখানি দেবেন, 2টো বস্তা করে 5টা লোক, আর 2 হলো 12 হবে, 10 দুকোনো 5 দুকোনো 10 আর 2 12 বস্তা, 3 কুইন্টাল নয় 300 কিলো চাল। 3 কুইন্টাল চাল, একটুখানি বলবেন দ্রুত। হাজী সাহেব শুধু চাল দেয়নি, হাজী সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন, এই টাকাগুলো এরা যথারীতি ইমানের সাথে খরচা করে, এটা এদের আমানত, এরা মাদ্রাসার কাজে ব্যবহার করবে। তো একদিকে রসুলের শানে ভালোবাসার নাজরানা, অপরদিকে সাদকায়ে জারিয়া, এটা একটা অত্যন্ত ভালো কাজ। আপনারা মাদ্রাসার বাকি কাজগুলো ধরে ধরে করে দেবেন। আর একটা কাজ, একটা কথা বলবো, আপনি কি হেডমাস্টার? না না না, সেক্রেটারি। আপনি টিচারদের একটু মাইনে বাড়িয়ে দেবেন, বুঝতে পারেননি? সব জায়গায় বেতন খুব কম, 5,500, 6,000, 7,000 ইমামের মাইনে। বউ থাকে ভাই, হাসবেন না। আরে দিদিমণি 3,000 টাকা দেয়, ওটা তো ভাতা দেয়, ও মশলা আলাদা খোকা, বুঝতে পারেননি? দিদিমণি বুড়ো বয়সে আপনার বার্ধক্য ভাতা দিচ্ছে, ও তো আলাদা কেস খোকা। ইমামদের একটু বেতন বাড়িয়ে দেবেন প্লিজ। ইমাম আর এক হাজী সাহেব কেমন আছেন বলেন? 500 টাকা নগদে দিলেন। হাই সাহেবের নামটা লিখুন আগে। কি নাম বলো? জি, ওরে বাবা চেহারা দেখে বোঝা যাচ্ছে হয় যাবে না, এই এসে আলহাজ, ও হয়ে গেছে হাজি। মারা গেলেও আপনি হাজি লিখে নেন, যেদিন নিয়ত করেছেন সেই দিন হাজি আল্লাহ কবুল করবে। নারায়ে তাকবীর। একটু চাল দেবেন না হাই সাহেব যাওয়ার আগে, আমরা খেয়ে যাই। একটু চাল দিলি কি আছে, ছেলেগুলো ভালো বিরিয়ানি খাতে পারে। দাঁড়ান না, 2 বস্তা বলে দেবো না, জোর করে করতে নেই। খোকা 1 বস্তা লিখুন, আপনি 1 বস্তা লিখুন, জোর করবেন না। হাজী সাহেব 500 টাকা দাঁড়া, 100 টাকা নিয়ে ছটফট করিস না, একটু দাঁড়া। 500 টাকা আল্লাহ রাস্তা দিয়েছে, আর 1,500 সামনের বছরে নয় আগামী দিনের জলসায় দেবে সামনে। 1,500 বাকি, আর 1 বস্তা চাল। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ফুরফুরা শরীফ, আজমির শরীফ জিন্দাবাদ, পাঞ্জাবের সিরহিন শরীফ জিন্দাবাদ, মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।